বন্ধুরা, চার চাণক্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে সাধারণত নিফটি 50, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি এদের টেকনিক্যাল অ্যানালাইসিস আলোচনা করা হয় এবং নেক্সট ডে ট্রেড প্ল্যান কী হতে পারে সেই হিসাবে আলোচনা করা হয়। চলুন দেখে নিই। আমি গতকাল বলেছিলাম যে মার্কেট যদি 23,300 মানে এই লেভেলের কাছাকাছি আসে, 23,300 এই লেভেলের কাছাকাছি আসে, তা এখান থেকে আমরা সেল ট্রেড একটা প্ল্যান করতে পারি। তো দেখুন, এখান থেকে একটা বিরাট বড় ফল আমরা অলরেডি পেয়ে গেছি। তো দেখে নিন, আজকে আমরা টেলিগ্রাম গ্রুপে কি কি ট্রেড সেটা প্ল্যান করেছিলাম সেগুলো দেখানো যাক। চলে গেলাম আমরা টেলিগ্রাম গ্রুপে। দেখুন, আজকে মার্কেট স্মল গ্যাপ ডাউন হয় এবং তারপরে আমি একটা কল সাইডের ট্রেড দিই। কি বলি না, 23,200 কল 190-এর ওপরে ক্লোজ হলে এন্ট্রি হবে। তো দেখুন, যদি আমরা দেখে নিই যে 23,200 কল 190-এর ওপরে অলরেডি ক্লোজ দিয়ে দেয় এবং একটা ফুল মুভমেন্ট পাই, 190 থেকে 230 ফুল টার্গেট আমরা অ্যাচিভ করি ফার্স্ট ট্রেডিং। সেকেন্ড ট্রেডটা প্রোভাইড করি, সেকেন্ড ট্রেডটা 12 পয়েন্টের এসএল খায়। তারপরের ট্রেডটা প্রোভাইড করি, সেটা তো 10 পয়েন্টের এসএল খায় এবং তারপরের ট্রেডটা যেটা প্রোভাইড করি সেটা দেখুন অ্যাক্টিভেটেড হয়, কিন্তু অনেকক্ষণ ধরেই কষ্টের কাছে ঘোরাঘুরি করে, ওই জন্য বলি যে এক্সিট করে দিতে। তারপরে আমি একটা ট্রেড প্রোভাইড করি 12টা 8 নাগাদ, যেটা ফার্স্ট টার্গেট অ্যাচিভ করে। তারপরে আরও একটি ট্রেড প্রোভাইড করি যেটা ফার্স্ট টার্গেট হিট করে। তারপরে আবার একটা ট্রেড প্রোভাইড করি যেটাও ফার্স্ট টার্গেটের কাছাকাছি প্রোভাইড মানে অ্যাচিভ করে। তারপরে নেক্সট ট্রেড যেটা প্রোভাইড করি ধামাকা হয়ে যায়। এই ট্রেডটা একটা ধামাকা হয়ে যায়। দেখুন এই ট্রেডটা কি লজিকে দিয়েছিলাম। এই ট্রেডটা যদি দেখেন, এই যে ট্রেন্ড লাইন আর ট্রেন্ড লাইন ড্র করা আছে, এই যে ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনের ব্রেকআউট এই ট্রেডটা দিয়েছিলাম। এই ট্রেন্ড লাইনটাকে অনেকক্ষণ ধরে মার্কেট এক্সপেক্ট করে নিচের দিকে একটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু নিচের দিকে কিছু হয়নি। ওপরে যে ব্রেকআউট দেয় তখন আমি একটা কলের ট্রেড প্রোভাইড করি এবং এটা পুরোপুরি টার্গেট অ্যাচিভ করে। তো দেখে নিন এই ট্রেডটা কি হয়েছিল। এই ট্রেডটা আমি প্রোভাইড করেছিলাম 165-র ওপরে। এখানে 165-র ওপরে 1 মিনিট ক্যান্ডেল ক্লোজ করে এবং ক্যান্ডেল ক্লোজের সাথে সাথেই মাত্র 3টে ক্যান্ডেলই বিরাট মুভ দিয়ে দেয়। এটা প্রায় 310 অব্দি মারে। যারা যারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা অবশ্যই জয়েন করে নেবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি অবশ্যই এই ভিডিওর কমেন্টে দিয়ে দেবো। তা চলুন দেখি আমরা আগামীকাল নিফটি 50-র এক্সপায়ারি, 18ই মার্চের যে এক্সপায়ারি রয়েছে, 17ই মার্চের নিফটি 50-র এক্সপায়ারি রয়েছে, কিরম কি কোথায় কি ট্রেড প্ল্যান হতে পারে সেটা নিয়ে এখন আলোচনা করি। দেখুন, যদি আমরা দেখি ওয়াই অ্যানালাইসিস, দেখুন 23,500-র ঘরে একটা হিউজ রেজিস্ট্যান্স রয়েছে। 23,500-র ঘরে দেখুন একটা হিউজ রেজিস্ট্যান্স আছে, তাই না? অর্থাৎ এই লেভেলটা থেকে একটা হিউজ রেজিস্ট্যান্স আছে। তাহলে আমাদের ট্রেড প্ল্যান কি হতে পারে? যদি মার্কেট কালকে গ্যাপ আপ ধরুন ওপেন হলো, মার্কেট যদি গ্যাপ আপ মানে এইরকম লেভেলে ধরুন ওপেন হলো, যখনই এই লেভেলে চলে আসবে এখান থেকে আমরা যে রিজেকশন পাবে মার্কেট, সেখান থেকে আমরা একটা ছোট্ট এসএল দিয়ে পুট সাইডে প্ল্যান করতে পারি। ফার্স্ট টার্গেট এত দূর রাখতে পারি এবং নেক্সট টার্গেট থাকতে পারে এই লেভেল অবধি। বোঝা গেল? আবার ধরুন মার্কেট কালকে গ্যাপ ডাউন ওপেন হলো, তখন আমরা কি করব? যদি দেখেন যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হচ্ছে, ধরুন এই লেভেলে ওপেন হচ্ছে, যদি এখান থেকে রিজেকশন পায় সেখান থেকে আমরা একটা পুট সাইডে ট্রেড প্ল্যান করতে পারি। আবার ধরুন মার্কেট এখানে এলো, এখান থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, তখন আমরা একটা আপ সাইডে প্ল্যান করতে পারি। যেহেতু কালকে এক্সপায়ারি, সেই হিসেবে আমাদের বেশি হোল্ড করা যাবে না। বোঝা গেল? তাহলে আমরা কি কি প্ল্যান পেতে পারি? দেখুন, এক হচ্ছে গ্যাপ আপ। যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হলে এখান থেকে আমরা রেজিস্ট্যান্স পেলে এখান থেকে আমরা পুট সাইডের ট্রেড নেবো। আর যদি দেখি যে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে এখানে সাপোর্টের কাজ করছে, তখন আমরা কল সাইডে ট্রেড নেবো। বোঝা গেল? যদি এটা ব্রেক করে দেয়, কারণ এটা ব্রেক করে দিলে একটা হিউজ র্যালি দেখতে পাওয়া যেতে পারে। বোঝা গেল? এটা হচ্ছে নাম্বার ওয়ান সেট আপ। যদি গ্যাপ আপ হয় এখান থেকে রেজিস্ট্যান্স নিলে এই লেভেল থেকে পুট সাইডের ট্রেড, আর যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে কল সাইডের ট্রেড। আশা করি এই লেভেলটা ব্রেক করতে পারবে না, যেহেতু কালকে এক্সপায়ারি আছে। এই 20% চান্স আছে এটা ব্রেক করার। বোঝা গেল?
এবারে আমরা দেখব কি যদি গ্যাপ ডাউন হয়, যদি গ্যাপ ডাউন হয় ধরুন এই লেভেলে হলো, তাহলে এই রেজিস্ট্যান্স থেকে যদি আবার রেজিস্ট্যান্স পায় তাহলে এখান থেকে আমরা পুট সাইডে ট্রেড নেবো। আর যদি হিউজ গ্যাপ ডাউন হয়ে যায় এই লেভেল থেকে যদি সাপোর্ট নেয় তাহলে আমরা কল সাইডে ট্রেড নিতে পারি। বোঝা গেল? এই ট্রেড প্ল্যানগুলো আমরা করতে পারি। অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপটিকে জয়েন করে নেবেন লাইভ মার্কেটে সাপোর্ট পাওয়ার জন্য। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ। ভালোভাবে ট্রেড করবেন, ঠান্ডা মাথায় ট্রেড করবেন।